অসৎ বা অনৈতিকতার কারণে কোনো ভোক্তা ক্ষতিগ্রস্ত বা প্রতারিত যেন না হয়। সততা ও নৈতিকতার সহিত ব্যবসা পরিচালনা করে আমি শুরুতেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের মানবিক জননেতা জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়কে। তিনি সকলের কাঙ্ক্ষিত ও গ্রহণযোগ্য একটি বণিক সমিতি গঠনে সার্বিক দিক নির্দেশনা ও মতামত প্রদান করেছেন। পাশাপাশি ধন্যবাদ জানাই কমিটি গঠনের দায়িত্বে সকল সম্মানিত নেতৃবৃন্দ মহোদয়গণকে। সম্মানিত সুধীবৃন্দ, আমরা মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়ের পরামর্শ, আপনাদের সকলের সার্বিক সহযোগিতা, আমার কমিটির সকল সদস্যগণের মতামত ও আলোচনার মাধ্যমে ব্যবসায়ী ভাইদের সমস্যা সমাধানের চেষ্টা করব। আমাদের নেতা একটি বাস্তববাদী উপদেশ দিয়েছেন: ১. মানবিকতা, ২. ইনসাফ, ৩. ন্যায্যতা। আমরা যেন এই ৩ পরামর্শের মান্যতা দিয়ে আমাদের ব্যবসায়িক কার্যক্রম সঠিক পথে পরিচালনা করতে পারি। কোনো অসৎ বা অনৈতিকতার কারণে কোনো ভোক্তা ক্ষতিগ্রস্ত বা প্রতারিত যেন না হয়, বা আমরা যেন কোনো অভিযোগের মুখোমুখি না হই। আসুন আমরা সবাই যেন সততা ও নৈতিকতার সহিত ব্যবসা পরিচালনা করে ব্যবসায়ী সংগঠনকে একটি মানবিক সংগঠন হিসাবে আমাদের মানবিক জননেতা ডেপুটি স্পিকার মহোদয়ের কাছে উপস্থাপন করতে পারি, সেই আবেদন রাখছি। পাশাপাশি মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়ের একটি স্পষ্ট বার্তা তুলে ধরছি। আমরা সাধারণত আলোচনা সাপেক্ষে কম বেশি বাকি নগদে পণ্য বিক্রি করে থাকি, কিন্তু যদি কোনো ব্যক্তি বা সংগঠন কারো ইচ্ছার বিরুদ্ধে জোর করে চাঁদা দাবি করে বা কোনো পণ্য নিয়ে টাকা দিতে না চায়, খারাপ আচরণ করে, যদি এইরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়, তাহলে মেহেরবানি করে বিষয়টি আমাদের কমিটিকে অবহিত করুন। আমরা যদি সমাধান করতে না পারি, আমাদের মাননীয় মহোদয়ের নির্দেশনা আছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়কে বিষয়টি অবহিত করা। অপরাধী যেই হোক, অভিযুক্তের বিরুদ্ধে তাৎক্ষণিক বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সর্বশেষ কথা, আমরা নিজেরা অন্যায় করব না এবং অন্যকে অন্যায় কাজে সহযোগিতা করব না। এটাই হোক আমাদের আজকের দিনের অঙ্গীকার। সবাই সুস্থ ভালো থাকুন, সেই প্রত্যাশায় আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।